বিএলওর হিয়ারিং আতঙ্কে মৃত্যু। বিএলওর বাড়িতে হৃদরোগে আক্রান্ত ভোটার। মাথাভাঙার পারডুবি পঞ্চায়েতের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজেশ। রাজেশ, ঠিক কি ঘটনা ঘটেছে, পরিবার কি বলছে? মাথাভাঙা 2 ব্লকের পারাডুবি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা, তার সেই পরিবারে একজনের নামে এফআইআর নোটিশ এসেছে। বিষয়টি শুনতে পেরে বিএলওর বাড়িতে যান আজ সকালে এবং সেখানে গিয়ে কিন্তু অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধ। ওই বৃদ্ধের যে ছোট ছেলে, তার নামে এফআইআর নোটিশ এসেছিল, সেই বিষয়টি কিন্তু বিএলওর কাছে জানতে চেয়েছিলেন এবং সেখানে অসুস্থ হয়ে পড়লে কিন্তু ওই বিএলও স্থানীয়দের জানায় এবং পরবর্তীতে কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন বলে জানায়। পরিবারের যে দাবি, ওই পরিবারের ছোট ছেলের নামে এফআইআর নোটিশ এসেছে। এই ঘটনায় সেই ছেলের বাবা এই বিষয়টি খোঁজ নিতে যান এবং এই ঘটনায় কিন্তু নির্বাচন কমিশনের গাফিলতির অভিযোগ তারা তুলে ধরেছেন। কারণ তার নাম আমিনুর, কিন্তু নোটিশে এসেছে আমিনুল। এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই সমস্যার সূত্রপাত এবং এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি তৃণমূল নেতৃত্বরাও সেই বাড়িতে যান। তারাও কিন্তু একযোগে নির্বাচন কমিশনের গাফিলতির অভিযোগ তুলে ধরেন এবং এই ঘটনা যেন আর না ঘটে এলাকায়, তার জন্য কিন্তু নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় এবং পরিবারের সদস্যরা। ধন্যবাদ রাজেশ। আমিনুল, এটাই ভুল। আর ওর নাম আছে আমিনুল বস্তাদার, আর ওখানে আছে আমিনুল বস্তাদার। এই জন্য সমস্যা। এই বাবা 2 দিন ধরে টেনশন করে। আজকে সকালবেলা আমাকে না বললে সাইকেল নিয়ে ওই বিলাল অফিসে মানে বিলের বাড়িতে গেছে। যাওয়ার পরে উনি যখন বলছে যে হ্যাঁ আপনার ষোলো সেটের নামে নোটিশ আসছে, ওই তখনই টেবিলে মাথায় দিয়ে ব্রেন স্ট্রোক করে উনি চলে গেল দুনিয়া থেকে। আজকে সকালবেলা আসছে, আমি যখন উঠান ঝাড়ু দিতেছি তখনই আসছে আর কি। তো বললো যে আসে নাকি দেখে দেন। তখন আমি ঝাড়ুটা হাতের থেকে রেখে ওখানে দেখলাম ফর্মটা। তো দেখলাম যে ওনার ছেলের নামে আছে, তো লেখালেখি করতে হবে। তখন উনি কথাই বলতে মাথাটা ঠেকাই দিল টেবিলের উপরে। তখনই ধরে ইয়ে করলাম, বাড়ির লোককে ফোন করলাম, আসলো ওরা, এসে করে নিয়ে গেল।